যেটি বর্ণনা করেছেন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে হাদিসটির ভাষ্য হলো এরকম, মান লাইবা বিন নারদি ফাকাদ আসাল্লাহু ওয়া রাসূলুহু, অর্থাৎ যে ব্যক্তি পাশা খেললো সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হলো, আল্লাহ এবং তার রাসূলের নিষেধাজ্ঞাকে অমান্য করলো। মুওয়াত্তা মালিকের অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের লোকদেরকে পাশা খেলতে দেখলে প্রহার করতেন, শাসন করতেন এবং সেগুলোকে ভেঙে ফেলে দিতেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতওয়াতে একটি ফতোয়া উল্লেখ করেছেন যে ইমাম আবু হানিফা এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তারা উভয় ফতোয়া দিয়েছেন যে ব্যক্তি পাশা খেলে, দাবা খেলে, এই ব্যক্তিকে তোমরা সালাম দিবে না, কারণ সে জঘন্য অপরাধে গুনাহে লিপ্ত। এই সমস্ত হাদিস এবং ফোকাহে কেরামের উক্তি থেকে দাবা এবং পাশা খেলা সম্পর্কে একটা পরিষ্কার নির্দেশনা আমরা পাচ্ছি। ইমাম মুহাম্মদ ইবনুল হাসান রাহিমাহুল্লাহ মুওয়াত্তা ইমাম মুহাম্মদের ভিতরে উল্লেখ করেছেন, লা খায়রা ফিল লাবি কুল্লিহা মিনান নারদি ওয়া শাতরাঞ্জি ওয়া গায়রি যালিক, অর্থাৎ দাবা, পাশা এবং এই জাতীয় যে খেলা আছে এগুলোতে কোনো প্রকার কল্যাণ নিহিত নাই।